আল্লাহর বান্দা চলতেছে, ঘরের মধ্যে খানা নাই, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করা যায় না। স্ত্রীকে বলে তুমি ঘরের মধ্যে থাকো, স্বামী বেচারা বলে আমি জঙ্গলে যাই খানার আয়োজন করার জন্য। আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন, নিরুপায় হইয়া সর্বশেষ বাড়ি আসলেন, ঘরে আসলেন। ঘরের মধ্যে ভূমিকা তাকায় দেখতেছেন স্ত্রী বসে বসে চুলার কিনারায় রুটি বানায়। রুটিও ছিল না, আটাও ছিল না, কিচ্ছু ছিল না। আর যে একটা চাক্কি আছে আটা বের করার, ওই চাক্কি ঘুরে আর আটা বের হয়। আল্লাহর বান্দা স্ত্রীকে বলে এই বিবি তুমি আটা কোথায় পেয়েছো? বলে চাক্কির থেকে আটা পেয়েছি। বলে চাক্কির মধ্যে আটা আসলো কেমনে? কয় তা জানি না, মালিকের কুদরত, আল্লাহর কুদরতে আমি আটা পেয়েছি। আমি ওই থেকে নিয়ে নিয়ে আমি আটা গোলাইয়া রুটি বানাচ্ছি। আল্লাহ পাকের নবীর হাদিস বর্ণনা করেন সাহাবী, নবী বলেন ওই বান্দা চাক্কিটারে ধইরা বসে বন্ধ করে দিল, আটাও বন্ধ হয়ে গেল। ওই বান্দা যদি চাক্কিটারে বন্ধ না করত, কিয়ামত পর্যন্ত আটা আসতো আর আমার উম্মতেরা রুটি বানায় খেয়ে জীবিকা নির্বাহ করত। আসলো কেমনে? এমনি তো আল্লাহ দেয়, সেটা আলাদা, কিন্তু এইভাবে হঠাৎ হয়। আপনি যখন জঙ্গলে গেছেন আমি ঘুমাই নেই, আমি জায়নামাজে বসে গেলাম, মালিকেরে বলেছি রে দয়ার মালিক তুমি কুদরতের দরজা দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করো। তুমি যেই রিজিক দিবে তা খাইয়া আমরা ইবাদত করব, কারণ হারাম খাইয়া হাজারো নেক আমল করলে সওয়াব হবে না। হারাম খাদ্য দ্বারা গোশত হবে, রক্ত হবে, আল্লাহর জান্নাত পাবে না। হারাম খানার দ্বারা দান করবেন, হারাম টাকার দান কবুল হবে না। হারাম টাকায় হজ করবেন, কবুল হবে না। হারাম টাকা বান্দা তুমি মাদ্রাসা করো, মসজিদ করো, সওয়াব পাবে না। হালাল পূর্ব শর্ত, হালাল উপার্জনের মাধ্যমে তুমি কম বেশি খাও, যা খাও এর মধ্যে শক্তি হবে ইবাদতে। হালাল উপার্জনের মধ্যে চলো। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক এইভাবে মরণ পর্যন্ত পরীক্ষা নিতেই থাকবেন। খন্দকের যুদ্ধ নবী নিজের হাতে পরীক্ষা খনন করেন, গর্ত খনন করতে কাজে লেগে গেলেন। হাজারো সাহাবায়ে কেরাম সেখানে হাজির। দুশমনের মোকাবেলায় খন্দকের যুদ্ধ হবে, নবী পরীক্ষা খনন করলেন। ক্ষুধা লাগছে, সবাই চেঁচামেচি শুরু করলেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন ক্ষুধা। একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়াইয়া বলে পয়গম্বর, জামাটা উঠাইয়া দেখে পেটের মধ্যে একটা একটা পাথর বাঁধা। নবীরে দেখায় আর কান্দেন। আমার নবী বলছেন ও সাহাবায়ে কেরাম আপনারা মনে করছেন আমি বুঝি আরামে আছি আর খাই না? নবীও জামাটা উঠাইলেন, উঠাইয়া বলে তাকায় দেখে আপনারা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছেন একটা, আমি মুহাম্মদ পেটে পাথর বেঁধেছি দুইটা। এই অবস্থা দেখা পাশে ঘর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, জাবের গগচরে দৌড়াইয়া ঘরে গেলেন। ডাক দিয়া কয় বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে 2-3 জন খেতে পারবে মতো আটা আছে, বকরির একটা ছোট বাচ্চা আছে, তাহলে নবীরে দাওয়াত দি। জাবের এসে নবীরে চুপে চুপে কয় কেউ যেন টের না পায়, খানা কম, 2-3 জন আর বেশি খেতে পারবে না। ও পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, যদি আমার ঘরে মেহমান হইতেন, মাত্র 2-3 জনের খানা আছে। নবী বলেন যাবে, আমি তোমার দাওয়াত কবুল করলাম। হাজারো সাহাবায়ে কেরামদের বললেন শুনছনি তোমরা, জাবেরের ঘরে আমগো সবার দাওয়াত।
পেরেশান, বিবিরে গিয়ে কয় সর্বনাশ, কোনো কাম হয় না, নবী সবাইরে নিয়ে আইব, হাজার সাহাবী। আহা, বিবিও কেমন, মেহমান দেখলে কপাল ঘোষায়। চৌধুরী বংশের মাইয়া বিয়ে করছেন, মেহমান পছন্দ করেন, আর আব্বাও করে নাই। এবার কয় যাবেন, টেনশন নাই, বাসায় গিয়ে বউরে কও গোস্ত পাকাইয়া ঢাকনা দিয়া রাখবে, ঢাকনা যেন উঠায় না, আমি এসে ঢাকনা উঠাবো। রুটির পেয়ালা ঢেকে রাখতে বলবা। নবী আসছেন, নবী ঢাকনা উঠাইয়া রুটি ধরে ধরে রুটির মধ্যে গোস্ত দিয়া লাইনে সাহাবায়ে কেরামকে দিতেছেন 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 দিতেছেন, সবাই খাইতেছে পেট ভরে। সব শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে রুটি খাইলেন। এবার কয় রে জাবের, যাও এটার ভিতরে কিছু রুটি আর গোস্ত থাকতে পারে, ভিতরে সবাই নিয়ে খাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী শত শত সাহাবায়ে কেরামদের খাওয়ানোর পর আমরা ঘরে এসে দেখি আগের রুটি আর গোস্ত আগের মতোই আছে। কেমন বরকতের জিন্দেগি! এরে আল্লাহর বান্দা, 10 প্লেট খাইতে পারার নাম বরকত না। ওই 10 প্লেট খাইয়া যদি পেট ব্যথা শুরু হয়, কি লাভ হবে ওই খাওয়া খাই? অল্প খাইয়া যদি তোমার পেটটা শান্ত থাকে, এটাই বরকতের খানা, ওটাই শক্তি হবে, এর দ্বারা ইবাদত করতে শক্তি পাওয়া যাবে। আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, পাস করতে হলে লাগবে কি? ধৈর্য। ক্ষুধার তৃষ্ণায় দৌড় দেওয়া যাবে না, মাওলার দরবারে কান্না করো, রাস্তা খুলে যাবে। মানুষ হজে রওনা হয়ে গেছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে পথ হারায় গেছে, কাফেলার লোক কই গেছে পায় না, কোথায় যাবে? আল্লাহরে কলি তাকায় দেখে যুবক রাস্তায় শুয়ে শুয়ে জঙ্গলের কিনারায় কান্না করে। আল্লাহর ওলি বলে, আমি দেখলাম একটা কাক মুখের মধ্যে একটু রুটি আইনা ওই যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আইসা আবার একটু পানি দিল। এইবার আমি কাছে গেলাম, গিয়া বললাম, এরে যুবক, তুমি কোথা থেকে আসছো, এখানে কি অবস্থায় আছো? বলে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কাফেলার লোক হারায় ফেললাম, খানা নাই, ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে গেলাম। আল্লাহর কাছে এতদিন পর্যন্ত কান্না করে করে বলছি, আল্লাহ হালাল খানা দাও। আমার আল্লাহ একটু দেরি হলেও পাখির মাধ্যমে আমার হালাল খানার আয়োজন করেছে। ওই আল্লাহ আসেনি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য হলো যাকাত আদায় করো, যাকাত আদায় করে দাও। ধনীদের, প্রত্যেক ধনীদের 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিক হলো গরিবেরা, বাকি টাকার মালিক ধনী। ও আল্লাহর বান্দা, 2.5 টাকা তুমি দাও, তাড়াতাড়ি গরিবের হাতে পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া গরিব নিবে তা হবে না, তার হাতে পৌঁছাইয়া দাও, এটা তার পাও না। তুমি যদি খাও, তোমার পুরা ওই 2.5 টাকা বাদ দিয়া যে টাকা হালাল ছিল তাও হারাম হয়ে যাবে। গরিবের হক গরিবের আদায় করে দাও। এই জন্য আমরা ভিক্ষুক আইলে দিতে না পারলে কই, ভাই মাফ করে দেন, ভিক্ষু করে কই না, মাফ করে দাও। কেন? আল্লাহকে আমি অন্যায় করছি, মাফ করে দাও। কইলাম কেন? ও আমার কাছে পাবে, এটা হক, আমি আদায় করতে পারি না, আমি দুর্বল, এই জন্য মাপ চাইতেছি। ভিক্ষুকের ধমক দিতে নিষেধ করছেন আমার আল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা, ভিক্ষুকের ধমক দিও না রে নবী, কারণ ভিক্ষুকের কয় সুয়াল করবা না, সুয়াল করা ভালো না। আবার যার কাছে সুয়াল করে আল্লাহ কয়, খবরদার সুয়ালকারীকে খালি ফেরত দিও না।
সম্পদের ঘাটতি, এটার দ্বারা দুনিয়ার সম্পদ